নমস্কার। অনেকেই সমস্যা থাকে, আজকালকার মেয়েদের অনেকেই সমস্যা থাকে যে পিরিয়ডটা মাসিকটা ঠিক মতো ক্লিয়ার হয় না। অনেকেরই চিন্তা থাকে। আগে জানতে হবে আপনাদের এটা পিরিয়ডটা কিভাবে হয়, কাদের হয়। পিরিয়ডটা আজকালকার মেয়েদের আমরা দেখি যে যারা নাকি আপনার এই শুরু হয়, আমাদের দেশে শুরু হয় 10 থেকে 12 বছরের মধ্যে মেয়েদের বয়স, তখন থেকে শুরু হয়। কারণ এটা আসলে দেখা যায় যে এটা 14 থেকে 16 বছরের মধ্যে এটা মোটামুটি সাইকেলটা ক্লিয়ার মতন রেগুলারাইজ হতে থাকে। আবার এটা বন্ধ হয়ে যায় আপনার আমাদের সারা ওয়ার্ল্ডে 50 বছরের মধ্যে, কিন্তু আমাদের দেশে 40 থেকে 45 বছরের মধ্যেই আস্তে আস্তে এটা বন্ধ থাকে। হ্যাঁ, আমি মলয় রায় বলছি। আমার ইউটিউবে ফিটনেস মলয় রায় ফিটনেস মোটিভেশন চ্যানেলে আমি বলছি। আমার ডানলপে আমার জিম আছে, এখানে নানা রকম ছেলে মেয়েরা আসে, তাদেরই থেকে নানা রকম কোশ্চেন আমরা জানতে পারি। এই যে এটা যে হয়, এটা জানতে হবে যে আমাদের যে এই 28 দিনে ওদের ইয়ে থাকে, একটা সাইকেল থেকে আরেকটা সাইকেল যেতে 28 দিন থাকে। এটা 7 দিন আগে পরে হতে পারে, তার জন্য কোনো চিন্তা কোনো কারণ নেই। কিন্তু কেমন তখন দেখতে হবে যে যেই নাকি 7 দিন আগে যদি হয় পিরিয়ডটা, বা না হলেও পরে 7 দিন পরে যদি হয়, তখন আপনাদের চিন্তা করতে হবে। সেই জন্য আবার ব্যথাও অনেকে থাকে, আমার কাছে আসে যে আমার খুব ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে পারি না, আমাকে হট ব্যাগ দিতে হয়। তখন আমাদের ভাবতে হবে যে যখন ওটা যেখানে নাকি আপনার ইভলিউশনটা হচ্ছে, তখন একটা ঘর মতন বাঁধে, সেইটাকেই আপনার যখন নাকি ইয়েটা হয়, মানে পিরিয়ডটা হয়, সেটা আস্তে আস্তে রক্ত গিয়ে ওই ঘরটাকে ভেঙে যায়। সেটা দেখতে হবে। বেশি যদি রক্তটা বেরিয়ে যায়, তাহলে আপনার রক্ত শূন্যতা দেখা দেবে। সেটা যেন না হয়, দেখতে হবে যেন ঠিক মতন টাইমে যেন হয়, এবং ঠিক মতো যেন সাইকেলটা আসে। আবার নেক্সট যখন আসবে, সেটা যদি আবার 28 দিন জায়গায় যদি আবার আরো যদি দেরি হয়, তাদের কোনো চিন্তা কোনো কারণ নেই, তাদের অত উদ্বিগ্ন হতে হবে না। ঠিক সময় আবার 7 দিন বাদে যদি হয়, সেটা ঠিক ক্লিয়ার হয়ে যায়। বা আগে যদি হয়, এই 28 দিনের জায়গায় যদি 24 দিন হয়ে যায়, তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু এইটাই ওদের ভাবতে হবে, উদ্বিগ্ন হলে চলবে না। আবার যেন জিনিসটা পরিমাণ মতো হয়, বেশি যেন রক্তপাত না হয়, পরিমাণ মতো হয়, সেটা দেখতে হবে। কেমন সেই জন্য আমাদের ইভলিউশনটা যেন ঠিক মতো হচ্ছে, এবং সেটা যেন ক্লিয়ার মতন হয়ে যায়। আচ্ছা, এবার আমাদের খেয়াল রাখতে হবে যে যাদের নাকি থাইরয়েডের প্রবলেম আছে, হ্যাঁ, তাদের এরকম প্রবলেম হতে পারে, ডেটটা আগে পিছু হতে পারে, বা একটা মাস জামও করতে পারে। আবার যারা নাকি বেশি ফ্যাট আছে, তলপেট বেশি মোটা আছে, ওয়েট বেশি আছে, ডাক্তারই বলবে দেখে দেবেন ওয়েটটা কমিয়ে নিয়ে আসুন। আমাদের এরকম অনেকে আসে, ওয়েটটা কমিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, তাহলে ওয়েটের জন্য কিন্তু এরকম মাসিকের এরকম টাইমের হেরফের হতে পারে। আবার পিসিওডির জন্য কিন্তু এরকম হেরফের হতে পারে। আবার অনেকে দেখা যায় যে এই যে পিরিয়ডটা হচ্ছে না, মুখের মধ্যে দাড়ির মধ্যে চুল বেরিয়েছে, ব্রণ বেড়েছে, নানা ওজন বেড়ে যাচ্ছে, তখনও তাদের ডাক্তারের শরণাপন্ন করে মেডিসিনের ব্যবস্থা করতে হবে। তার আগে আমাদের যোগের দ্বারা যা নাকি ক্লিয়ার যাতে হয়, মোটামুটি ক্লিয়ার, যদি 1 মাস 2 মাস জাম করে আছে, তার জন্য নানা রকম আমাদের ব্যায়াম দেবো আমি। সেই ব্যায়ামগুলো করলে আপনাদের ঠিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি, সেই জন্য যারা নাকি নাকি শুরু হয়, পিরিয়ড শুরু হয়, তখন থেকে মিনার্ক বলে, এই আমি যেটা বললাম 10 থেকে 12 বছরের মধ্যে হওয়া উচিত, সেটা পরে গিয়ে 14 থেকে 16 বছর মধ্যে চালু রেগুলারাইজ হতে থাকে। এবার মানে সিস্টেমটা, চক্রটা হেরফের করতে করতে রেগুলারাইজ হতে থাকে। আবার সেই 40 থেকে বয়স যখন 40 থেকে 45 বছর হবে বা 50 হবে, তখন আস্তে আস্তে সেটা কমে যেতে হয়। হ্যাঁ, সেই জন্য এর মধ্যে যা চক্রটা হচ্ছে, সেটা আমাদের ঠিক মতো দেখতে হবে, যাতে আমি যেটা বললাম, যাতে দেখবেন যেন বেশি যেন না হয়, এবং কম মোটামুটি যেন ক্লিয়ার হয়ে যায়, টাইম যেন হয়,
সেই জন্য কয়েকটা ব্যায়াম ট্যায়াম আমি বলছি, সেই ব্যায়ামগুলো করলেই আমি ক্লিয়ার হয়ে যাবে, আমি আমাদের জিমে হচ্ছে। আচ্ছা, এবার প্রথম ব্যায়ামটা আমি বলবো যে আমি সব ছবিতে ভিডিও করে পাঠিয়ে দিয়েছি। জাম্পিং অল্টারনেট লেগস আপ সাইড। 2 নম্বর হচ্ছে সিটিং লেগ স্ট্রেচিং সাইড বেন্ডিং। 3 নম্বর হচ্ছে সিটিং লেগ স্ট্রেচিং ফ্রন্ট বেন্ডিং। 4 নম্বর হচ্ছে লাইং সাইড লেগস স্ট্রেচিং অবলিক মাসেলের জন্য পেটের। তারপর ভদ্রাসন এবং সুপ্ত ভদ্রাসন। এই 6টা ব্যায়াম যদি আপনারা করেন, আমার স্থির বিশ্বাস আপনাদের পিরিয়ডের সমস্যা কিচ্ছু থাকবে না এবং সুস্থভাবে আপনারা হাসি খুশি থাকতে পারবেন। আপনাদের ব্যায়ামটা অবশ্যই করতে হবে, পেটে অসহ্য ব্যথাও হবে না। আপনার রেগুলারাইজ যেমন বললাম সেইভাবে 28 দিনে আপনাদের গ্যাপটা 28 দিন 7 দিন আগে পরে হতে পারে, কোনো প্রবলেম কিছু হবে না। আপনার মতে আপনারা এই করুন, দেখবেন ঠিক মতো হয়ে যাবে। মাথাতে লাগাতে হবে ইয়েতে, মাটিতে, মানে মাটি বলছি তো, পায়ের মধ্যে লাগাতে হবে, থাকতে হবে 10 থেকে 15 সেকেন্ড মতন। এখান থেকে দম নেওয়া আছে, এখনো কপালটা লাগিনি, লাগাবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, 5 সেকেন্ড হয়ে গেল। আবার হাত তোল, দুটো হাত তোল, দুটো সমান সমান করে তুলতে হবে। লাগা কপাল লাগা দেখি, লাগা কপাল, দেখ এখনো গ্যাপ আছে, দেখেছিস? এবার সামনেটা করবি, সামনেটা কর, চুমুক লাগা। এরপরে কি করবে বলতো, এটা করবে, আগে স্ট্রেচিংটা করার পরে এই স্ট্রেচিংটা করতে হবে। মাথাটা কিন্তু আরো লাগাতে হবে, চেষ্টা করতে হবে। কনুই ভেঙে দিয়ে মাথাটা লাগাবার চেষ্টা করতে হবে। না পারলে থাক, এক পায়ে দাঁড়িয়ে করতে হবে। একবার হয়ে গেলে এই পায়ে, আবার অন্য পায়ে, আর অন্য পায়েটা কর। আচ্ছা, ঠিক আছে। যতক্ষণ এই 10 থেকে 15 সেকেন্ড, একটু বেশি করতে পারা যায়, যদি পারবে তো বেশি করতে পারবে। কপাল লাগাতে হবে, কপাল লাগছে না ওর, চেষ্টা করতে হবে। হাত কুনি ভেঙে কপাল লাগাবার চেষ্টা করতে হবে। কর এ পাটা, কুনি ভেঙে দে না, হাতে কুনি ভেঙে দে। হ্যাঁ, তাহলে নামবে তো বোকা। দুবার জাম। হ্যাঁ, দুবার জাম। একবারে পারলে 20 থেকে 25টা করবে, এইভাবে করে 3 সেট। ভদ্রাসন, পাটা আস্তে আস্তে ভেঙে নিয়ে এসো, অন্য কাজের কাছে লাগিয়ে দাও। এবার এখানে থাকো। যারা নাকি এতটা নিচে ভেতরে না ঢোকাতে পারবে পায়ে পাতাটা, তারা বাইরেই রাখবে। হ্যাঁ, একটু বাইরেটা নিয়ে, আগে পাটা একটু বাইরে নিয়ে আয়। এখানে দেখে এই হাতটা এখানে ধরে রেখে দেবে। কেমন? আস্তে আস্তে যখন পারবে তখন ভেতর নিয়ে যাবে। এবার হাতটাকে নিয়ে হাঁটু কাছে রেখে দাও, হাঁটু নিয়ে নামাবে আর তুলবে, দম নিয়ে নামাবে, দম ছেড়ে তুলবে। এভাবে চেষ্টা করতে হবে, এভাবে স্ট্রেচিং করার জন্য। কেমন? এইটা হচ্ছে ভদ্রাসন। আচ্ছা, এইভাবে থেকে আস্তে আস্তে এবার সুপ্ত ভদ্রাসন করছে। এইভাবে আস্তে আস্তে থেকে শুয়ে পড়ার চেষ্টা করতে হবে। হাতে ভর দিয়ে আস্তে আস্তে শুয়ে পড়ো। এটা হচ্ছে সুপ্ত ভদ্রাসন।
প্রথম দিকে করবে না, চেষ্টা করতে হবে পাটাকে আরও ভেতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এবার হিপটা তুলে দম নেবে, দম ছাড়বে। যাদের নাকি পিরিয়ডের সমস্যা, পিরিয়ড হচ্ছে না, তাদের এইটা করলে দম নেবার সময় রেকটাম টেনে, দম ছাড়ার সময় রেকটামটা লুজ করে আস্তে আস্তে দম নেওয়া ছাড়া করলে ওই পিরিয়ডের যে সমস্যাটা, সেটা মান্থলি যে সমস্যাটা, সেটা ভালো হয়ে যাবে। এইভাবে থেকে দম নেওয়া ছাড়া করতে হবে এই 15 থেকে 20 বার। দেখবে তাদের এই সপ্তাহ 2-এর মধ্যেই ক্লিয়ার পেয়ে যাবে। দম নেওয়া ছাড়া করো। আচ্ছা, হিপটা তুলে হয়ে গেলে পাটাকে আগে ভাঁজ করে দাও। এ দেখো ফুলের মতো পাটাকে ভাঁজ করে দিল, তারপর পাটাকে লম্বা করে দাও। এবার সবাসনে রেস্ট, সবাসনে রেস্ট, ঠিক আছে। এইবার হচ্ছে লাস্ট ব্যায়াম। এই অবস্থায় শুয়ে থেকে পাটাকে এক মানে 5 আঙ্গুল মাটি থেকে তোলো, তুলে 5 আঙ্গুল বেশি উঠে গেল আর নিচে নামাও। এবার পাটাকে ফাঁক করো, দম নিয়ে ফাঁক করলে আবার দম ছেড়ে জোড়া করলে। একটু পেটটা একটু দেখাও, এটা অবলিক মাসেলটা তোমার কাজ হবে। দেখো পেটের মধ্যে কতটা চাপ পড়ছে, পেটের মাসেলটা তুমি দেখো, লক্ষ্য করে দেখো যখন পাটা ভাগ করছে পেটে কোয়ার মাসেলগুলো, সাইডে অবলিক মাসেলগুলো বেরিয়ে পড়বে, ওর মাসেলগুলো চাপ পড়বে এবং ওটা ফ্যাট কমাতে সাহায্য করবে। 15 থেকে 20 বার এইভাবে করলে দেখবে তোমার পেটের ফ্যাটের দিক দিয়ে, তোমার পিরিয়ডের সমস্যার দিক দিয়ে, মান্থলি যে সমস্যাটা হয় তার দিক দিয়ে এটা অনেক অনেক ভালো কাজ করবে। আর যারা নাকি এইভাবে হাতটা শিখতে পারবে না, তাহলে ম্যাটটাকে ধরে নিতে পারো। ম্যাটটাকে 2 হাত দিয়ে ধরে নাও, তাহলে তুমি সাপোর্ট পাবে। ম্যাটটাকে ধরে করতে পারলে তুমি সাপোর্ট পাবে এবং করতে পারবে। ঠিক আছে, ওকে। আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি আবার পরের বারে নতুন ব্যায়াম তোমাদের দেবো।